ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, অনিডা টিভি 21 ইঞ্চি নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। এটা হচ্ছে ডবল আইসি সেট। তা এটার প্রবলেম হচ্ছে এলইডি ওয়ান টাইম ব্লিঙ্ক, অর্থাৎ পাওয়ার এলইডিটা ওয়ান টাইম ব্লিঙ্ক করেই সেটা অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ পাওয়ারটা অফ হয়ে যাচ্ছে। সেটাই আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। তারা এই প্রবলেমটা দেখে নাও। আসছে ইন্টার পর। ভিউয়ার্স, ইন্টার পর ফিরে এলাম। তা তোমাদেরকে আমি প্রবলেমটা দেখালাম যে পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে এলইডিটা একবার ব্লিঙ্ক করে অফ হয়ে যাচ্ছে এবং টোটাল পাওয়ারটা অফ হয়ে যাচ্ছে। তো সেই জন্য প্রথমে আমি পাওয়ারটাকে অন করে ইএসটি সাপ্লাই ভোল্টেজটা মেজার করে দেখাচ্ছি। ডান দিকে এলইডি তো আমরা দেখতে পাচ্ছ এবং পাওয়ার অন করলাম। দেখো ইএসটি সাপ্লাই ভোল্টেজটা দেখা গেল একটু, কিন্তু আস্তে আস্তে সেটা ডাউন হয়ে যাচ্ছে। সেটার পাওয়ার অফ করে দিলাম। এরপর আমি আবার পাওয়ার অন করে আবার মেজার করে দেখাচ্ছি। দেখো 35 মতো দেখা যাচ্ছে এবং ওই ভোল্টেজটা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে। এটা দুটো কারণে হতে পারে। এক হচ্ছে পাওয়ারের প্রবলেম থাকলে হতে পারে, আর ইএসটি সেকশানে কোনো জিনিস শর্ট থাকলে কম্পোনেন্ট, সেটাও হতে পারে। তা মেন ফিল্টার কন্ডেন্সার ডিসচার্জ করার পর এখানে যে ইএসটি সাপ্লাই ভোল্টেজ একটা কয়েল থাকে, কয়েলের একটা পিন আমি ওপেন করে দিচ্ছি এবং একটা পিন ওপেন করে দেওয়ার পর আমি আবার পাওয়ার দিয়ে দেখাবো যে পাওয়ারটা একই জায়গায় আছে না পাওয়ারটা বেড়েছে। সেই জন্য আমি আবার পাওয়ার অন করলাম এবং আবারও তোমরা দেখতে পাচ্ছ। একটু ওয়েট করো। দেখো এখানে কত 4.6 মতো, না 70 ভোল্টেজ। 70 ভোল্টেজটা আস্তে আস্তে ড্রপ হয়ে গিয়ে একদম জিরোতে চলে আসছে। তার মানে এটা ইএসটি সেকশানের প্রবলেম নয়, সেটির পাওয়ার অফ করলাম। এটা পাওয়ার সেকশানের প্রবলেম। এবং যেহেতু এলইডি অফ হয়ে আছে সেহেতু এটা এখানে হচ্ছে কি ফিডব্যাক সার্কিট, অর্থাৎ অপ্টো-কাপলার বা আদার্স এখানে যে কি আছে আর কি ট্রানজিস্টার রয়েছে, ওইগুলোর প্রবলেম থাকতে পারে। তা প্রথমে এখানে যে অপ্টো-কাপলার থাকে তার আউটপুটে দুটো পিন থাকে, সেটা মেজার করছি। 1 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, তার মানে ঠিকই রিডিং দেখাচ্ছে। এবং এর আরও দুটো যে পিন থাকে সেই দুটো মেজার করছি, কিন্তু কোনো রকম শর্ট দেখাচ্ছে না, তার মানে অপ্টো-কাপলারটা ঠিকই আছে। এবং এখানে একটা ট্রানজিস্টার ব্যবহার করা হয় 3 পিনের। সেই ট্রানজিস্টারের বেস কালেক্টর এমিটার, বেসের সঙ্গে মেজার করছি। এখানে কিন্তু ট্রানজিস্টারটা কিন্তু ঠিক রিডিং দেখাচ্ছে। বেসের সঙ্গে কালেক্টর এমিটার যা রিডিং দেখায় 0.6 সেটা কিন্তু দেখাচ্ছে, তার মানে ট্রানজিস্টারটা খারাপ নয়। এরপর এখানে একটা রেজিস্টার রয়েছে, R939 10 কিলো ওহমসের একটা রেজিস্টার রয়েছে। এটাকে মেজার করছি আমি। এখানে 30 কিলো ওহমসের মতো দেখাচ্ছে রেজিস্টিভিটি লাগানো অবস্থায়। তার মানে খোলা অবস্থায় তো আরও হাই হতে পারে।
তার মানে 10 কিলো ওহমস এর হচ্ছে অরিজিনাল ভ্যালু, এবং দেখাচ্ছে পিসিবিতে লাগানো অবস্থায় দেখাচ্ছে 30 কিলো ওহমস। তার মানে রেজিস্টারের রেজিস্টিভিটি হাই হয়ে গেছে। এবং এই রেজিস্টারটা আমি ওপেন করে নেওয়ার পর তোমাদেরকে মেজার করে দেখাবো যে কতটা রেজিস্টিভিটি হাই হয়ে গিয়েছে। এটা হচ্ছে সেকেন্ডারি সেকশনে থাকে এই রেজিস্টারটা। ঠিক অপ্টোকাপলার বা এখানে যে ট্রানজিস্টারটা রয়েছে তারই ওপরের দিকে থাকে। তো ভিউয়ার্স, টপ ভিউতে চলে এলাম। টপ ভিউ থেকে তোমরা বুঝতে পারবে যে রেজিস্টারটা ঠিক কোন রেজিস্টারটা রেজিস্টিভিটি হাই হয়ে গেছে বা ইন্টারনালি ওপেন হয়ে গেছে। পাওয়ার সাপ্লাইয়ের কাছে যে রেজিস্টারটা আমি তোমাদেরকে ওপেন করে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারছো ঠিক কোথা থেকে রেজিস্টারটা তুললাম। এরপর আমি তোমাদের রেজিস্টারটাকে মেজার করে দেখাবো মিটারের সাহায্যে। মিটারকে অটো রেঞ্জে রেখেছি। এরপর দুটো লিড এর সাহায্যে আমি মেজার করছি। তো ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ 30 কিলো ওহমস দেখাচ্ছে, অর্থাৎ এই রেজিস্টারটার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 10 কিলো ওহমস, অর্থাৎ এটা রেজিস্টিভিটি হাই হয়ে গেছে। তা নিউ রেজিস্টার লাগাতে হবে, এবং যে নতুন রেজিস্টারটা লাগাচ্ছি এটা হচ্ছে ভ্যালু 10 কিলো ওহমস। ঠিক যেখান থেকে এই ওল্ড রেজিস্টারটা ওপেন করেছিলাম ঠিক সেখানেই আমি আবার নিউ রেজিস্টারটা ইনস্টল করলাম। এরপর আমি তোমাদের আবার ব্যাক ভিউতে নিয়ে যাব। তো ভিউয়ার্স, ব্যাক ভিউতে চলে এলাম। যে রেজিস্টারটা লাগিয়েছি 10 কিলো ওহমস, এবার ওই রেজিস্টারটাকে ভালোভাবে সোল্ডার করে নিতে হবে। এবং এই রেজিস্টারটা লাগানোর পর আমি পাওয়ার দিয়ে দেখাবো যে পাওয়ার সেকশনটা ওকে হয়েছে কি হয়নি, বা আদার্স আর কোনো সমস্যা আছে কিনা। সেটের পাওয়ার অন করেছি, এবং ইএসটি সাপ্লাই ভোল্টেজ তোমরা দেখতে পাচ্ছ 115.5। এই সেটে 115 ভোল্ট থাকে, তার মানে ইএসটি সাপ্লাই ভোল্টেজ ওকে। এবার ইএসটি হচ্ছে কি না সেইটা দেখানোর জন্য আমি তোমাদেরকে আবার পরবর্তী স্টেপে নিয়ে যাচ্ছি। তো ভিউয়ার্স, এরপর আরও দুটো ভোল্টেজ তোমাদেরকে দেখাবো। একটা হচ্ছে ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ, আর একটা হচ্ছে ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজ। এই দুটো ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে ইএসটি হচ্ছে। তো সেটের পাওয়ার অন আছে। তা প্রথমেই আমি ভিডিও আউটপুট সাপ্লাই ভোল্টেজ মেজার করে দেখাচ্ছি 204 পয়েন্ট সামথিং। তার মানে এই ভোল্টেজটা ঠিক আছে, তার মানে ইএসটি হচ্ছে। এবং ভার্টিক্যাল সাপ্লাই ভোল্টেজটাও তোমাদেরকে মেজার করে দেখাচ্ছি, এটা ইএসটি থেকে হয় 29.83। তার মানে এই দুটি ভোল্টেজ একেবারে ঠিকঠাক রয়েছে, তার মানে ইএসটি হচ্ছে। তার মানে যে পাওয়ারের প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গেল। দ্য প্রবলেম ইজ সলভ।
সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।